আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে? আমাকে দেখতে পাচ্ছেন? জি। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখি ফেসবুকে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। আছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। আজকে আমরা 15তম ব্যাচ, আদতে এটা শেষতম ব্যাচ, এটা আমরা সবাই জানি যারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন। এই ব্যাচের পরে আমাদের আর কোনো পর্দার মধ্য থেকে এই শিরোনামে আর কোনো ক্লাস হবে না। সেই ব্যাচের আজকে আমরা কততম দিনে আছে কেউ বলতে পারেন সঠিকভাবে? আর পঞ্চম পঞ্চম। দিন। আচ্ছা, পঞ্চম দিন স্যার। এটা কি আমার পাওয়ার পয়েন্ট দেখে বলছেন? না না স্যার, স্যার। না জানি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, কে দেখছেন আর কে না দেখছেন এটা বোঝা মুশকিল, ধরে নিলাম দেখেননি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার এহসান যে আমরা মোটামুটি আজকে না স্যার, পাঁচটা। দেখেছি এবং জানিও স্যার। না আলহামদুলিল্লাহ, দেখি নাই বলে তো মিথ্যে কথা বলা হবে স্যার। না ঠিক, গুড, অনেস্ট অ্যান্সার, গুড, অসুবিধা নেই। আচ্ছা, আমাদের কয়টা ক্লাস হবে এই ব্যাচে? 7টা ক্লাস স্যার। 7টা। তার মানে আর কয়টা আছে? দুইটা। 2টা। দুইটা আছে স্যার। দুইটা ক্লাস আছে, ঠিক আছে ইনশাল্লাহ। আবার ক্লাস নিব, ক্লাস তো নেওয়ার জন্য এই যে এডু পরিবার শুরু হচ্ছে, শুধু ক্লাসই নিতে হবে। আমি সেখানে একা নিব না, সেখানে অনেক টিচার থাকবেন। আমাদের এখন পর্যন্ত টিচার বাছাই করা হয়েছে, 13 জনকে আমরা পেয়েছি। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের আছেন, ধরেন ফোর্থ ব্যাচে পড়ে, কেউ থার্ড ইয়ারে পড়েন, বুয়েটের আছে, আবার বুয়েট থেকে পড়ে পাশ করে ওখানে শিক্ষকতা করেছেন এমন কেউ পেয়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে আছেন, পড়া অবস্থায় আছেন, আইবিএ তে আছেন এমনও পেয়েছি। আমরা 13 জনকে আপাতত বাছাই করেছি, যাদেরকে দিয়ে আমরা 1 তারিখ থেকে শিক্ষাটা শুরু করবো, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। যাদের আপনাদের মানে মাধ্যমে ভর্তি হয়েছে তাদেরকে একটু মেসেজ দিবেন, আমরা গ্রুপে তো দিয়েই দিচ্ছি। 1 ফেব্রুয়ারি আমাদের একটা ওরিয়েন্টেশন আছে, সব গ্রুপ এবং ছাত্র যারা ভর্তি হয়েছে তাদের অভিভাবককে নিয়ে একটা অনলাইনে ওরিয়েন্টেশন ক্লাস আছে। তারপরে ওই দিন আমরা রুটিনগুলো দিয়ে দিব, প্রত্যেকটা ক্লাসে আলাদাভাবে ফাইনাল যেটা হয়েছে। আর ফেব্রুয়ারি 2 তারিখ থেকে আমাদের রুটিন মাফিক ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমরা আমরা যে ক্লাসের মধ্যে আছি সেটা নিয়ে এখন কথা বলি। সেটা হচ্ছে মূলত আমাদের এডু পরিবারকেও আমরা এখানে এই ক্লাসের মাধ্যম দিয়ে কিন্তু মার্কেটিং এর কাজটা শিখছি। আসলে 15তম ব্যাচটা টোটালি বলতে গেলে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাস, যা আমরা আপনাদের মাধ্যম দিয়ে প্রচারণার কাজটা করছি। এখান থেকে আমরা কিছু শিক্ষার্থী পাচ্ছি যাদেরকে আমরা এডু পরিবারে যুক্ত করার সুযোগ হচ্ছে। এই প্রোগ্রামটা আপনাদের সামনে নিয়ে করা হচ্ছে, পাশাপাশি আমরা ফেসবুক মার্কেটিং করছি, গুগল ক্যাম্পেইনের মাধ্যমে করছি, ফিজিক্যালি আমরা করার চেষ্টা করছি, বিভিন্নভাবে আমরা মার্কেটিং অব্যাহত রেখেছি। তা আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 50-এর কাছাকাছি স্টুডেন্ট ইতিমধ্যে ভর্তি হয়েছেন। একেবারে নতুন একটা কোচিং সেশন, নতুন কিছু ভিন্নতা দিয়ে শুরু করছে, তারপরে ভালো রেসপন্স পাচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে। আশা করছি ইনশাল্লাহ আমরা আরো আমাদের প্রতিদিনই 4 জন, 5 জন, 7 জন, 10 জন পর্যন্ত সর্বোচ্চ একদিনে ভর্তি হয়েছে এখন পর্যন্ত। তো যাক, আপনাদের সবার কাছে দোয়া প্রত্যাশা করি আপনাদের ভালোবাসার এই প্রতিষ্ঠানটা যেন সামনের দিকে এগিয়ে যায়, আপনাদের ভালোবাসার সাপোর্ট সবই যেন অব্যাহত থাকে। আলহামদুলিল্লাহ স্যার। তো আশা করতেই পারি, তাই না? আমরা জি স্যার। ক্লাস করছি হয়তো আজকে পাঁচটা ক্লাস আর 2টা ক্লাস আছে। এরপরে কিন্তু বলছি ক্লাস 15তম ব্যাচের শিরোনামে শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের অ্যাকশন টেকার যে শিরোনামটা আছে, অ্যাকশন টেকারের ক্লাসটা 15ই রমজান পর্যন্ত সপ্তাহে অন্তত 2টা করে ক্লাস হবে। সেই ক্লাসগুলো আপনাদেরকে প্রবলেম যদি ফেস করেন সলভ করা, সমাধান করা হবে, পাশাপাশি আরো কিছু জিনিস শেখানো হবে যেটার মাধ্যম দিয়ে মার্কেটিং এর কাজটা করা যায়। এই জন্য যারা 15ই রমজান পর্যন্ত থাকবেন, যারা ভর্তি করাচ্ছেন অথবা করার চেষ্টা করছেন অথবা সামনের দিকে করাবেন। আর একটা অসুবিধা হচ্ছে আমাদের ডেমো ক্লাস এখনো দিতে পারছি না, আমাদের টিচাররা যেহেতু আমাদের প্যানেলে নেই। আমরা নিজেরাই তৈরি করে দিতে পারতাম, আমরা সেটাও চাচ্ছি না যে না স্যাররা আসুক, স্যারদেরকে দিয়েই করিয়ে নেব। এরপরে আমরা 2-3 তারিখ থেকে মোটামুটি নিয়মিত ফেসবুক পেজে যাবে, ইউটিউব চ্যানেল আছে সেখানে যাবে, ফ্রি অনেকগুলো ডেমো ক্লাস যাবে, ফ্রি ক্লাস আমরা অনুষ্ঠান করব, অনেকগুলো সেশন করব। সেগুলো দেখার পরে অনেক অভিভাবক আসলে রাজি হয়ে যাবেন, বা আপনাদেরও মার্কেটিং করতে সুবিধা হবে, কোথায় পড়তে দেবে, কার কাছে দিচ্ছে, তারা কেমন পড়ায়, এগুলো অনেক বিচার বিবেচনার বিষয় থাকে। তা আশা করবো ওগুলো আমরা ওভারকাম করতে পারবো, আগামী ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে অনেকগুলো আমরা ডেমো ক্লাস দিতে পারবো। তো সে পর্যন্ত আমাদের বাকি কাজটা কন্টিনিউ করি। তো আজকে আমরা সাধারণত কোনো ক্লাস, তো আমি বলছি গতকালকে ক্যানভার একটা ক্লাস নিয়েছি, অনেকেই রিকোয়েস্ট করেছিল যে একেবারে শর্ট প্রসেসে ক্যানভা সম্পর্কে একটু ব্রিফ করা। আমি এটা করেছি, আরো বলেছি যে 12তম, 13তম, 14তম ব্যাচের ভিডিও আমাদের ইউটিউবে দেয়া আছে। ওখানে প্রতিটা ক্লাস 2-3টা ক্লাস যদি দেখা যায় প্রথম দিকে, তাহলে
ক্যানভা অন্তত আপনাদের জানাশোনা হবে, সেটা দিয়ে কাজ করে আপনার বাকি লাইফে কাজ করা যাবে আশা করা যায়। তো এখন আমরা আজকে কাজ দেয়া নেওয়ার ক্লাস, আমি গতকালকেই বলছি আজকে আমরা কোনো রকম লার্নিং প্রসেসে যাব না, আমরা একটা তিনটা কাজ দিব, আমরা এটা বলছি শিরোনামটা করছি এরকম, আজ আমরা পৃথক তিনটা পোস্ট করার জন্য কাজ দিব, বুঝিয়ে দিব। এবং এই কাজ জমা দেওয়ার, গতবার যেটা কাজ দিয়েছি জমা আজ পর্যন্ত সন্ধ্যার সময় কাজ জমা দিচ্ছে, এটা করে হবে না কিন্তু। আজকে যারা লাইভে আছেন, আমি এই জন্য কথা দিয়েছি লাইভে যারা থাকবেন তাদেরই কিন্তু কাজটা আসলে দেয়া হবে। বাকি আমরা এই গ্রুপে যদি কেউ কাজ চায়, আমরা অনুরোধ করবো আপনারা কাউকে হেল্প করবেন না। কেন? আমরা বলছি যাদের কাজ করার ইচ্ছা আছে, আমাদের সাথে থাকার ইচ্ছা আছে, তাহলে সে কষ্ট করে হলেও ক্লাসে অ্যাটেন্ড থাকবে। যাদের ইচ্ছা নাই তাদের দরকার নাই। আমরা এরকম আমরা রমজান পর্যন্ত ছোট ছোট কাজগুলো দিতেই থাকবো। এখন শেয়ারের কাজ দিচ্ছি, পরে ভিডিওর কাজটা দিব, চ্যানেলের কাজটাও দিব, চ্যানেলে ওখানে ভিউ করতে হবে, কমেন্টস, আমাদের যা যা কাজ হয় এডু পরিবার থেকে হবে সবগুলোই। আমরা শুধু এডু পরিবার না, আমাদের বিডি কোড আর একটা প্রজেক্ট আসছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে, সেটা অন্য প্রকল্প, কিন্তু ওখানেও শেয়ারের অনেকগুলো কাজ আছে। তা আপনাদেরকে দিয়ে ছোট কাজগুলো করিয়ে নিই, যেহেতু আপনাদের আমাদের চেনা জানার মতো মানুষ হয়েছেন, আপনাদেরকে একটা করতে বলে উৎসাহ সাথে করে করেন, এই জন্য আমরা এই দাবিটা নিয়ে আপনাদের কাছে কাজটা দিই। তা আশা করি সেটা সাপোর্টটা সবসময় পাবো। ওই যারা লাইভে থাকে না তাদেরকে নিয়ে আসলে কাজ করতে ভালো লাগবে না, হঠাৎ করে এসে বলবে আমি কাজ নাই, আমাকে লিঙ্কটা দেয়া যায় কি না, কালকে কি কাজ দিয়েছে। অনুরোধ থাকবে যারা আজকে আছেন তাদেরকে গ্রুপে না শেয়ার করা, আমরা চাই না, দরকার নেই। যারা অ্যাক্টিভ আছেন তাদেরকে দিয়ে হবে, সে 100 জন থাকুক, 50 জন থাকুক, 20 জন থাকুক, এটা আমাদের কন্টিনিউয়াসলি রমজান পর্যন্ত দিতেই থাকবো। ঈদের পরে আপনাদেরকে নিয়ে আরো নতুন প্ল্যান আছে, যারা কন্টিনিউয়াস ওই পর্যন্ত যাবেন, অফিসিয়ালি কাউকে কাউকে আমরা 5 থেকে 7 জনকে মোটামুটি মাসে একটা সম্মানে দিয়ে তাকে পার্মানেন্ট স্টাফ করিয়ে নিবে, এরকমের চিন্তা ভাবনা আছে। আপনাদের মধ্যে থেকে কিন্তু আমাদের অনেক আপুরা কাজ করেন, আমাদের সাথে অনলাইনে করেন, অফলাইনে আমাদের অফিসেও কাজ করেন, ফিজিক্যালি করেন, অনেকভাবে কানেক্টেড আছেন, যাদেরকে আমাদের ভালো মানুষের আস্তে আস্তে আমরা তাদের সাথে নিয়ে নিই। তা আপনাদের ভিতরে এরকম অনেকেই নিয়ে নেব রমজান ঈদের পর থেকে। আচ্ছা, তাহলে আমি একটু কাজ নিয়ে কথা বলি। আমরা আজকে তিনটা, যারা গত দিনে কাজ করেছেন সেম কাজই, তবে ভিন্ন ভিন্ন তিনটা পোস্ট, ভিন্ন ভিন্ন তিনটা ছবি দেয়া থাকবে। শেয়ার করার প্রক্রিয়াটা আশা করি অবোঝার কিছুই নেই, আপনারা সবাই বুঝবেন। তারপর আমি একটা পোস্ট শুধু আমি লাইভে করিয়ে দিচ্ছি, যদি কেউ না দেখে থাকেন আজকেই প্রথম দেখেন, তাহলে এই কাজটা আমি অন্তত তার জন্য সহায়ক হবে। প্রথমে আমরা তিনটা পোস্ট কি কি দেবো সেটা আগে বের করি, আপনাদের জন্য গুছিয়ে রেখেছি। প্রথমত দেখেন, এটা ইমেজ 1, প্রথম ইমেজ আমি নাম্বার করে দিয়েছি, ইমেজ ছবি নম্বর 1, ছবি নম্বর 2, ছবি নম্বর 3। এই যখন ছবিটা আপনারা ডাউনলোড করবেন তখন এই ছবির সাথে নাম্বারটাও চলে আসবে। অথবা আমি ভিডিওতে বলে দিচ্ছি যে কোন কন্টেন্টের সাথে কোন ছবিটা যাবে, না বুঝলে গ্রুপ থেকে জিজ্ঞাসা করে নেবেন। তো এডু পরিবার এইটা হচ্ছে আমাদের প্রথম, আমি 1 নম্বর যে কন্টেন্টের হবে সেই কন্টেন্ট দেওয়ার পরে এই ছবিটা দিবেন। 2 নম্বর হচ্ছে এইটা শিক্ষকতা, আপনি কন্টেন্টের সাথে ছবি যদি মিল করেন না বুঝে যাবেন কোন ছবির সাথে কোন কন্টেন্টটা যাওয়ার কথা। তারপরে হোয়াই চুজ এডু পরিবার, তাহলে তিনটা কন্টেন্ট, তিনটা ছবি দেখলাম। এবার আমরা কন্টেন্ট দেখি, এই যে এই 3 নামে একটা ডক আছে, এটা দেখেন প্রথম পোস্ট, মাত্র 500 মাসিক, আহ, মাত্র 500 টাকা মাসিক খরচে সারা বছরে ক্লাস এখন হাতের মুঠোয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণী, এই একটা শিরোনামে আছে। এইটার জন্য আমরা কোন ছবিটা দিব? অবশ্যই আমরা এই ছবিটা দিব যেখানে লেখা আছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী সারা বছরের পড়াশোনা। এই যে সারা বছরের পড়াশোনা যে শব্দটা আছে, এটা কিন্তু আমাদের কন্টেন্টের মধ্যেও আছে, দেখেন এই সেম কন্টেন্টটা, সারা বছরের পড়াশোনা বা ক্লাস, ঠিক আছে। তাহলে ছবি যদি নাম্বার নাও ঠিক পান বা না বুঝতে পারেন, তাহলে সারা বছর শব্দ যেহেতু এখানে আছে, তাহলে ছবির উপরেও কিন্তু সারা বছর শব্দটা আছে, সারা বছর। এই সারা বছর কন্টেন্টের সাথে এই ছবিটা অবশ্যই দিন, অন্য ছবিটা দিয়ে না, কিন্তু তাই কোনো ঝামেলা হবে। আচ্ছা, এটা একটা, তাহলে এই কারণে কোন পর্যন্ত দিবেন? এখান থেকে। আবার এই এই প্রথম পোস্ট এটা আবার কপি করবেন না, এটা তো স্বাভাবিক জিনিস, বোঝার কথা, আমি আপনাদের বোঝার জন্য দিয়েছি। মাত্র থেকে শুরু করে এই যে দাগ দেয়া আছে, দাগ দেওয়ার আগ পর্যন্ত আপনারা কপি করবেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করবেন। আমি করি একটা প্রথম পোস্ট, এখান থেকে কপি করি, এই দাগ পর ডেভেলপমেন্ট আমি করি, কন্ট্রোল C দিয়ে কপি করি, অথবা আপনারা যারা মোবাইল দিয়ে করবেন তারা তো বুঝতেই পারছেন, অল সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। এখানে কপি করি, আমার ফেসবুক পোস্টে যাচ্ছি, এটা আমার দেখে নিজস্ব ফেসবুক পেজে আমি শেয়ার করে দেখাচ্ছি। এটা আমি হোম পেজে যাচ্ছি, আমার ফেসবুক আসলে এটা আরেকটা, কিন্তু মূলত আমার ওইটাই। আমি এখানে আমার পুরো কন্টেন্টটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে ওই যে ছবিটা আমি যে ডাউনলোড করেছি, আমি ছবির মধ্যে যাব, অ্যাড ফটো করে দিচ্ছি। ফটো করার পরে আমি যেখানে ফোল্ডারে রেখেছি বা আপনি গ্যালারিতে যেখানে রাখবেন সেখানে গিয়ে ওই ছবিটা আপনি চুজ করে অ্যাড করে দিবেন।
দেওয়ার পরে আপনি জাস্ট একটা পোস্ট যে অপশন আছে, জাস্ট নেক্সট এবং পোস্ট শুধু, আর কিচ্ছু করবেন না, জাস্ট পোস্ট করে দিবেন। আমি শুধু বলছি আপনাদের জন্য পাবলিক মোডে থাকে, যেন আপনার করা পোস্টটা আমরা সাধারণত দেখতে পাই, না হলে আমরা তো এটা না দেখলে পরে আপনার তো একটা মার্কিং এর বিষয় আছে, পেমেন্টের বিষয় আছে। এতটুকু করে আপনার নিজের পোস্ট একটা নিজে জাস্ট লাইক করে দেন, এনাফ। আর কিচ্ছু করার দরকার নেই। আমি একটা কমেন্টস করার কথা বলছি না, এখানে অন্য কিছু লিখতেও বলছেন, জাস্ট আপনি হুবহু আমাদের যে জিনিসগুলো আছে এটা একেবারে মাত্র 500 টাকা থেকে ডেভেলপমেন্টে কপি পেস্ট করবেন। আর এইটার সাথে যে ছবিটা যায় সেই ছবিটা অবশ্যই অ্যাড করে দিবেন। একটা কাজ কিন্তু হয়ে গেল, এটা একটা কাজ। এইভাবে আরো দুইটা পোস্ট আছে, সেই দুইটা কন্টেন্ট হলো আমি দেখাই। সেকেন্ড কন্টেন্টটা হচ্ছে পোস্ট নাম্বার 2, এটা এডু থেকে শুরু হবে। এডু পরিবারের পক্ষ থেকে শুধুমাত্র শিক্ষকদের জন্য বিশেষ সুযোগ। আমরা চাচ্ছি যারা একটু, যারা অনেকেই মানে আমাদের গ্রুপে অনেক টিচার আছেন যারা সাধারণত আগে করে বোর্ডে আপনি হয়তো মার্কার বোর্ড দিয়ে, এখন হোয়াইট বোর্ড মার্কারও এখন বর্তমানে অনেক প্রচলিত, যেখানে মার্কার পেন দিয়ে, হোয়াইট বোর্ড মার্কার পেন দিয়ে লিখতে হয়, ডাস্টার দিয়ে মোছা যায়। আগেকার জামানার মতো চক পেন্সিল আর কালা মানে ওইটা এখন আর নাই বললেই চলে, হোয়াইট বোর্ড মার্কার সব চলে আছে। আমরা সেটাও বলতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আরো ডিজিটাল বোর্ডে সেই ক্লাসগুলো আমরা শিখাবো। জুমে ক্লাস কিভাবে নিতে হয় শিখাবো, পাওয়ার পয়েন্ট কিভাবে বানাইতে হয়, গুগল মিটে কিভাবে ক্লাস নিতে হয়, আরো অনেক কিছু। শিক্ষকদের শুধুমাত্র আমরা বিনা পয়সায় 4 দিনের একটা ক্লাস করাবো। যারা শিক্ষক, যারা টিচিং পেশায় আছেন, তাদের জন্য একটা সুযোগ। 30শে জুন থেকে, 30শে জানুয়ারি থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত হবে। 30, 31, 1, 2, 3, 4, হ্যাঁ 6 দিন হবে। তারপরে এই কর্মশালাটা আমরা ফ্রিতেই করবো। এই কর্মশালার ডিটেলস এখানে আছে, আমি এই পর্যন্ত কপি করব দেখেন। এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত কপি করব, সেম অ্যাজ ইট ইজ। এখানে আমি আবার পোস্টে যাচ্ছি, পোস্টে গিয়ে আমি জাস্ট পোস্টটা ঠিক মতো করবো। তারপরে ছবি আমি কোনটা দিব, ওই যে শিক্ষকের আমি বোর্ডে দাঁড়িয়ে আছি এই ছবিটা আমি দিব। এই যে আমি আগে পুরোনো বোর্ডটাকে প্রশ্নবাচক দিয়ে এই রাইট বোর্ডটা দিয়েছে ডিজিটাল বোর্ড, আমরা এই ধরনের ক্লাস আমরা শিখবো। তাহলে দেখেন এটা আমার দুইটা পোস্ট হয়ে গেল। বাকিটার কিন্তু আমি দেখাচ্ছি না। 3 নম্বর পোস্টটা এটা হবে, কেন আদরের সন্তান জন্য এডু পরিবারকে বেছে নিবেন। আপনার আদরের সন্তানকে কেন এডু পরিবার কাছে পড়তে দিবেন, বা এটা কেন আপনি চুজ করা উচিত, এইটা নিয়ে কিন্তু অনেকগুলো বিষয় আমরা এখানে নোট করে দিয়েছি। তারপরে ভর্তির প্রক্রিয়াটাও বলা আছে। এইটা হলো 3 নম্বর পোস্ট। যাক, আমি এটা বাকি রেখে লাভ কি, আমাদের তো এটা কপি পেস্টের কাজ কিন্তু, তাই না? এটা আমার যে খুব কঠিন না, তার অনেকেই করে জমাও দিয়েছেন সফলভাবে, এটা করছি। শুধু ঠিক রাখবেন সঠিকভাবে কন্টেন্ট, শুরুটা যেন ঠিক মতো থাকে, শেষটা যেন ঠিক মতো থাকে, আর ছবিটা যেন কন্টেন্টের সাথে সিমিলার থাকে। কন্টেন্টের সাথে ছবি মিল না থাকে কিন্তু নাম্বার কটার টাকাটাও কিন্তু অ্যাড হবে না, এটা মাথায় রাখবেন। তাহলে দেখেন আমি 3টা পোস্ট এই যে করে ফেললাম ক্লাসের মধ্যে, মনে হয় 3টা করতে 5 মিনিট লেগেছে, সম্ভবত এরকমই লাগার কথা। এই হলো আমার 3টা কাজ। এটা করতে আসলে সময় বেশি লাগার কথা না, কিন্তু অনেকেই সময় নেন, হয়তো টাইম দিতে পারেন না, এই জন্য আমরা এটা জমা দেওয়ার জন্য একটা তারিখও দিয়েছি। আগে দিলে আগে মার্কিং হয়ে যাচ্ছে, তার পেমেন্টটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে সময়সীমা 29 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আজকে তো 27 তারিখ রাত হয়ে গেছে, অনেকে হয়তো পারবেন না, কারো এমবি থাকবে না, এরকম প্রবলেম অনেকেরই হয়। তা আশা করি কালকে 28 তারিখ, কালকের দিনটা অবশ্যই কালকেই শেষ করবেন, প্রথম ফার্স্ট আওয়ারেই। কারো পসিবল ওটা বিকেলে করবেন। তা আর যদি কাল কোনো কারণে নাই করতে পারেন, ব্যস্ততার কারণে, তাহলে অবশ্যই 29 তারিখ বিকেল 5টার মধ্যে এই ছোট্ট কাজটা জমা দিবেন আপনার প্রোফাইলে। পেমেন্ট তো আমরা জানি যে পার পোস্ট শেয়ার করার জন্য আমরা 10 টাকা করে জাস্ট এত ধরেছি। আমি বলছি আহামরি সম্মানই নাই, জাস্ট আপনাদেরকে সাথে রাখার জন্য, পাশে রাখার জন্য এটা দেওয়া, আর কিছু না। এখানে কিন্তু তাই 30 টাকার একটা ভ্যালু আছে এখানে। আগে যারা 2টা শেয়ার করেছেন তাদের 20 টাকা কিন্তু অ্যামাউন্ট লেখা আছে, তাই এটা 30 টাকা আগামীকাল থেকে অ্যাড হবে। আমি বলছি এভাবে হোক না কেন, 2 টাকা 5 টাকা 200 টাকা যখনই হয়ে যাচ্ছে, আমরা আপনাদের বিকাশ নম্বরে, রকেট নম্বরে, নগদে আমরা কিন্তু পেমেন্ট করে দিব, যার যখন হয়। আর কেউ যদি চান, আমি তো বলেছি যে ঈদের রমজান, ওই যে 15 রমজান পর্যন্ত আমরা একসাথে কাজ করব। যারা 15 তারিখ পর্যন্ত যখন যে কয় টাকা হয়, আমরা 15 তারিখে ছাড় নিব, 18 তারিখে নিব, অনুষ্ঠান করার সময় নিব। আপনাদের প্রত্যেকের নাম ধরে ধরে আমরা অন্তত অ্যামাউন্টের কথা যদি নাও বলি, নাম মেনশন করবো যে অমুক অমুক আপু, অমুক অমুক ভাই আমাদের সাথে দীর্ঘ প্রায় 2 মাস একসাথে আমাদের সাথে পথ চলেছেন। আরো একটা স্পেশাল ওখানে সারপ্রাইজ আছে। যাই হোক, ওই দিন পর্যন্ত আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখেন, তাদের সাথে দেখা হবে। তাহলে এই যে ছোট্ট কাজটা দেয়, এটা কি কারো কাছে কষ্ট বা কারো বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, কন্টেন্ট ছবি আমি দিয়ে দিব, এটা তো আহামরি, এটা তো আমি না দিলে আপনি পাবেন আচ্ছা, কোথায়? লিঙ্ক, আচ্ছা, আমি স্যার লিঙ্ক। আমি কন্টেন্টটা দিচ্ছি গুগল ড্রাইভে। আমি কন্টেন্টটা গুগল ড্রাইভ দিয়ে আমি এখন জুমের মধ্যে দিব, আমি কিন্তু আর কোথাও দিব না। এই জন্য জুম থেকে আপনাকে নিতে হবে আপু অথবা ভাই যারা আছেন। এটা কিন্তু জুমের বাইরে আমি কিন্তু গ্রুপে দিতে পারবো না, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিব না, কোথাও দিব না। আমি বলেছি এখান থেকে নিতে হবে। আমি বাইরে কাজ দিব না এবং অফিসিয়ালি না করে দিয়েছি সবাইকে।
কারণ এটা আমাদের জন্য বিব্রত করে, কোথায় থেকে কে আসে না আসে, ক্লাস করে না কিন্তু কাজ করে জমা দিচ্ছে। এই ধরনের আইডি থেকে আমাদের কাজের শেয়ার হওয়ার কোনো প্রয়োজন নেই। যারা অ্যাক্টিভ থাকার মতো সময় নাই তাদেরকে আমরা কাজ দেওয়ার প্রয়োজন নেই। সেটা 10 জন যদি হয় 10 জনকে আমরা কাজ দিব কন্টিনিউয়াস। ওই মানুষগুলোকে নিয়ে আমরা পথ চলতে চাই। ঠিক আছে। 3টা পোস্ট একসাথে করবেন কেন? আমি কি একসাথে করেছি? ও আচ্ছা, কয়েক ঘন্টার ব্যবধান না, আপনি জাস্ট একসাথেই করেন, 1 মিনিট 2 মিনিট গ্যাপ দিতে করেন, এটা কোনো অসুবিধা নেই, একসাথেই করেন। তবে অনেকেই করেছেন গতবার একবারে 3টা কপি করে পোস্ট করে দিয়েছে, আর তিনটা দুটো একসাথে কন্টেন্ট দেন তো 3টা ছবি দিবেন কিভাবে? আলাদা আলাদা তো বোঝা যাবে না। এই জন্য একটা কন্টেন্ট দিবেন, 2 মিনিট থেকে 5 মিনিট বিরতি নেন, আবার একটা দিবেন, আবার 5 মিনিট বিরতি নেন, আর একটা দিবেন, শেষ। অসুবিধা স্যার নেই। কন্টেন্ট স্যার সব একটা কথা একসাথে বলি। কপি হয়ে যায়, পরে আর ক্যাপশনে না আলাদা করতে পারি না। না, আমি এই যে ইয়েতে দিচ্ছি তো, আপনার একটা গুগল ড্রাইভে আলাদা আলাদা করে দিচ্ছি, অসুবিধা নেই। না, ওই যে আমি ও আপনাদের আলাদা। স্যার, আমি আপনাদেরকে 3টা লিঙ্ক দিচ্ছি, 3টা লিঙ্ক ও শুধু একটা একটা করেই থাকবে, আপনার মানে একসাথে মিক্সার হবে না। ঠিক আছে। স্যার তো একটা স্যার টিচার মিটিং পোস্টের শেষ জন্য হওয়ার পরে কবার এই ফর্ম পূরণ আচ্ছা, আমি করব? একটু আমি একটু মিটিংটা পাবো কাজটা, কি? আচ্ছা, তার আগে একটা কাজটা আগে দিয়ে নেই, তারপর আপনাদের সামনে কাজটা দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমি রেখে দিচ্ছি, দেখেন উপরে শিরোনাম খেয়াল করবেন। এটা হচ্ছে ওপেন যখন হবে লিখবেন যে কন্টেন্ট নং ওয়ান। ওয়ান শুধু ওয়ানই থাকবে, এখানে অন্য কিছু ছবি সহ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাতে আপনারা কোনো রকম বিব্রতকর বোধে না পড়েন, এখান থেকে আমি এটুকুই দিচ্ছি। হুবহু যাতে জাস্ট মোবাইলে ক্লিক করবেন আর পুরোটা সিলেক্ট হবে, যাতে কোনো রকম অন্য কিছু না যায়। দেখেন এটুকের মধ্যে কিন্তু অন্য কোনো কথাবার্তা নেই, শুধুমাত্র ওই মাত্র থেকে শুরু করে এই পর্যন্তই আছে। আর যে ছবিটা দিবেন সেই ছবিটা আমি এই পেজের মধ্যে দিয়ে দিই, যাতে আপনার ছবি নিয়েও কনফিউজ না হয়। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। এটা থেকে আমি 1 নম্বর দিলাম, ঠিক। সরি। দেখেন, তাহলে প্রথম পেজে আছে এইটা, দ্বিতীয় পেজে আছে ছবিটা, আপনারা ডাউনলোড করে বা সেভ করে নেবেন আপনার মোবাইল থেকে, দেন এটা ফেসবুকে পরে আপনার প্রোফাইলে শেয়ার করবেন। তাহলে এটা একটা কন্টেন্ট। এই একটা কন্টেন্টের আমি লিঙ্কটা কপি করি। তাহলে আমি প্রথম লিঙ্কটা পেয়ে গেছি, এটা আমি হচ্ছে রেখে দিচ্ছি কন্টেন্ট নং ওয়ান। এটা ওয়ানের লিঙ্ক, হ্যাঁ, 1 নম্বরটা আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য আমি আবার আরেকটা পেজ নিচ্ছি, এটা বাদ, এটা কাজ শেষ। আমি আরেকটা পেজ নিচ্ছি। আমার একটু সময় যদিও লাগে, কিন্তু আমি চাই আপনাদেরকে সহজ করার জন্য, যাতে সহজ হয়। জুমের কোথায় পাবো এই লিঙ্ক? কন্টেন্ট আমি আমি দিব তো, আমি জুমে দিব, একটু ওয়েট করেন, আমি আগে জিনিসটা রেডি করি, একটু সাথে থাকুন। আমি দিচ্ছি তো, কাজটা শুরু করছি এবার। 2 নম্বর স্যার এখান মিটিং শেষ হওয়ার পরে আবার এই লিঙ্কটা জুমের থেকে নিব কিভাবে? জুম থেকে আপনি কপি করে নেবেন। আপনারা কপি করতে পারেন না? জুমেতে কপি করা যায়, এটা তো সহজ একটা কাজ। আমার তো জুমে এগুলো আলাদা করে আমাদের সাথে থেকে অ্যাকাউন্ট এতদিনে শিখতে পারলেন না, সব দেখানো হবে তো, একটু ধৈর্য ধরে দেখেন, সব দেখাই দিব। শুনি, আমি তাহলে এটা আমি দুই কিভাবে নম্বর নিব? ছবি দিচ্ছি, হ্যাঁ, দেখেন। তাহলে এটা দেখেন 2 নম্বর হইব, তাই না? প্রথমে কন্টেন্ট নাম্বার 2, এটা হলো আমাদের কপি করতে হবে পুরোটা, দেন এটার সাথে এই ছবিটা আগে গ্যালারিতে সেভ করে নেবেন। তাহলে স্যার আমি একটা কথা বলি। একটু আমি কাজটা করে নিই, সবার কথা শুনবো, না হয় আমি আবার ভুলে যাবো যে কোনটা থেকে কোনটা করতে গিয়ে পরে প্যাচ লেগে যেতে পারে। আচ্ছা, এটা হইলো, এটা আপনার 2 নম্বর হোক। এটা হচ্ছে কন্টেন্ট নম্বর 2, কন্টেন্ট 2। আর CONTENT কন্টেন্ট নং 3। আমরা আবার একটু যাই ওখানে। এবার 3 নম্বর পোস্টটা দিচ্ছি। আমি এটাও বন্ধ করে দিচ্ছি, আর একটা ফাইল নিচ্ছি। এগুলো আমাদের টিচাররা অনেক সময়, টিচারদেরকে এগুলো আমরা শিখাবো কিভাবে এটা ব্যবহার করতে হয়, অনেক টিচার এগুলো বোঝেন না, আমরা স্যার সেগুলো। এখান থেকে যে পিক গুলা দেওয়া থাকে এই পিক গুলা কিন্তু ইয়া করা হয় না, মানে ইমেজ গুলা হচ্ছে ডাউনলোড করা যায় না, কেন কপি করা যায় না? কপি এখানে করা যায় না। আপনি যদি ধরে রাখেন, আমি দেখবো, দাঁড়ান আমি শেয়ার করে দেখি আসলে আপনার কথাটা কতটুকুই। আমি জানি এটাতে ক্লিক করে যদি ছবির উপর রাখি, তখন সেভ ইমেজ নামে একটা অপশন আসার কথা। তারপর আমি একটু দেখবো আপনার কথাটা জাস্টিফাই স্যার করার জন্য। প্রতিটা পোস্টার সেই স্যার বাজ আমারও আসে না। সেই আচ্ছা বাজ আচ্ছা, আসবে দাঁড়ান, আপু। যদি না হয় সে ব্যবস্থা করবো, টেনশন করার কারণ নেই।
আসবে না কেন, সেই ব্যাচ আসবে, সেই ব্যাচ। সেই ব্যাচ এই দেখেন এটা কম্পিউটারে আসে। প্রথমত আমি তিনটা যে লিঙ্ক দিচ্ছি, আমি যারা জুমে আছেন একটু দেখেন, জুমে স্যার আসেন। মিউট করে তারপরে আপনি ক্লাস নেন, না হলে তো সমস্যা হয় স্যার সবাই কথা বললে। আচ্ছা একটু 1 মিনিট, আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি সবার বোঝার স্বার্থে। আমি আবার আনমিউট করবো একটু পরে। এখন সবাই একটু কাছে আমার কথাগুলো শুনতে ভালো হয়। এখন দেখেন আমি জুমের মধ্যে প্রথমে তিনটা লিঙ্ক দিচ্ছি, একটু দেখেন কন্টেন্ট নাম্বার 1, কন্টেন্ট 2, কন্টেন্ট 3। আপনারা সবাই একটু একটু করে কন্টেন্ট ওপেন করার চেষ্টা করেন। দেখি আমিও আপনাদের সাথে ওপেন করার চেষ্টা করি কি জিনিসটা হয়। আমু আমার মোবাইল থেকে শুরু করে আপনি একটু চেক করেন, জাস্ট তিনোটা কন্টেন্ট আলাদা আলাদা ওপেন হয় কি না একটু দেখেন। আমি আপনাদের সাথে একটু চেক করছি, প্রবলেম হয় আমি এখানে ঠিক করে দিব। একটু দাঁড়ান, আমি ঢুকি আগে ক্লাসের মধ্যে। আপনারা একটু চেক, আমি লাইন আছে, আমি আমার মোবাইল থেকেও চেক করছি যাতে আপনারা সুন্দরভাবে কাজটা নিতে পারেন বা জমা দিতে পারেন। আমি দেখি কোনো প্রবলেম হয় কিনা। অনেকেই বলছেন ছবি হয়তো সেভ করা যায় কিনা, এটা আসলে আমি কখনো দেখিনি, করে আগে দেখি আগে। আচ্ছা পিকচার ছবি দেখা যাক সেভ করতে পারেন কিনা, আমি একটু আগে দেখি। আমি একটু আগে প্রবেশ করে দেন, আমি দেখি কি করা যায়। এটাতে আছে লিঙ্ক। আচ্ছা অনেকে লিঙ্ক হচ্ছে পিকচার সেভ করতে। লিঙ্ক পাচ্ছেন না, না আচ্ছা। স্যার এখানে রাইট ক্লিক করলে তো কপি আসে, কোনো সেভ এর অপশনটা আসে না স্যার, শুধু কপি আসে। ফোনে আসে না। আচ্ছা দেখি আমি স্যার জুমে স্যার আসে না। একটু দাঁড়ান, আমি একটু চেক করছি তো, দাঁড়ান একটু আইনে আমাদের লোক আছে স্যার কিভাবে। আমি জুম থেকে দেখতে পারছি সবকিছুই। কার হচ্ছে? স্যার সেদিন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে তারপরে হচ্ছে শেয়ার পোস্ট করেছিলাম। আপনি যে ড্রাইভে দিয়েছিলেন স্যার ওইখান থেকে হচ্ছে কপি হয় না, ওইটা হচ্ছে একটা লিংকের মতো হয়, ওইরকম আচ্ছা ভাবে হয় ফেসবুকে। কিন্তু আমরা তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে আচ্ছা তারপরে আচ্ছা আমি শেয়ার দেখবো আমি। করতে পেরেছি। আচ্ছা এটাতে কপি তো হয়েছে যেহেতু, আমি দেখি ওইটাকে পেস্ট করা যায় কিনা দেখি আগে। আচ্ছা হ্যাঁ, এটা আমিও দেখতে পাচ্ছি। এটা টেস্ট হয় না স্যার। হয় না, পেস্ট হয় না তাই না, কপি ক্লিপবোর্ড আসে এরকম কিছু আসে তাই তো। স্যার স্ক্রিনশট তুলেই তো দিতে পারে। এই আসে স্ক্রিনশটটাও করে দেওয়া যেতে পারে, যাই হোক আমি সহজ করে দিই। আচ্ছা আর ফেসবুকে স্যার গিয়ে একটা কপি ডক আচ্ছা পেস্ট ফাইলের হয়েছে তো। ভিতরে ট্যাব আমি মানে যাতে আরেকটা ট্যাব ওপেন করে কন্টেন্ট ওইভাবে করলে তো বেটার হইতো। তিনটা লিংক আলাদা আলাদা একটা ডক ফাইলের স্যার ভিতরে এখান যে থেকে আরো কপি কয়েকটা করে ট্যাব নিয়ে ওপেন করা যায়, ফেসবুকে ওইভাবে গেলে। করলে বেটার হয়। আচ্ছা দেখেন তো, আমি যে জুম এটা ছবি একটা দিলাম, এই ছবিটা জুম থেকে নেওয়া যায় কিনা। জুমে আসে, জুমের চ্যাটে সবাই দেখেন তো একটা ছবি দিয়েছি, ছবিটা কি ডাউনলোড করা যায় দেখেন তো, জুম থেকে করা যায় কিনা। না স্যার। জি স্যার যায়। করা যায়, দেখেন সেভ গিয়েছে ইমেজ আছে। নিচে যাচ্ছে। 3 ডট আছে স্যার, 3 জি ডটে স্যার গিয়ে যাচ্ছে। হ্যাঁ 3 ডট দেখেন, জুম সেভ দেখেন ইমেজ এখানে দিলেন। জাস্ট আপনি আঙ্গুল দিয়ে প্রেস করে ধরে রাখেন, সেভ ইমেজ শব্দটা আসতেছে, সেভ ইমেজ। যাচ্ছে স্যার যাচ্ছে। হ্যাঁ, ইমেজ যাচ্ছে, হ্যাঁ এটা আমি নিজে যেহেতু টেস্ট করেছি, এটা অবশ্যই হবে, আমি তো নিজে চেক স্যার করে দিচ্ছি। আর দুটো দিয়ে দেন একসাথে। স্যার হয়েছে। দেখেন আমি দুইটা দিয়েছি, চ্যাটে দুইটা যাও, দেওয়া হয়েছে। গেছে তো। মিউট করুন। 2 নম্বরটাও নিয়ে নেন, 3 নম্বরটাও নিয়ে নেন। আমি দেখেন তিনোটাই দিয়েছি, একটু উপরে নিচে করে দেখেন তিনোটা ছবি আছে। আর তিনটা, আর প্রত্যেকটা ছবির সাথে কন্টেন্টের মিলাই নেবেন যে কোনটা 2 নম্বর হবে কোনটা 3 নম্বর হবে। এখন স্যার দেখেন কপি করা যাচ্ছে, দুটো কন্টেন্ট গুলোতে একটাই কপি করা হাফসা যাচ্ছে। ইসলাম মোবাইল হবে হবে হচ্ছে, আপনি একটু ছবির মধ্যে ধরে রাখেন, তাহলে সেভ ইমেজ অপশনটা আসছে। আমি তো নিজে এটা টেস্ট করতে, হ্যাঁ আপনাকেও হ্যাঁ, দিচ্ছি আমি টেস্ট না করছি। স্যার ওটা তো মোবাইলে করছি স্যার। মোবাইলে একটা হয়েছে আর বাকি দুটো হচ্ছে মোবাইলে না স্যার। সেভ করছি, না হচ্ছে সবগুলো হয়েছে।
স্যার সবগুলো তো এখন হচ্ছে, আমি তো কন্টেন্ট নিজেই করছি, আমি নিজের মোবাইল থেকে আমি ইউজ করে হ্যাঁ দেখছি। স্যার, ওপেন হচ্ছে না। হচ্ছে প্রথমটা ওপেন হচ্ছে, পরের দুটা ওপেন হচ্ছে না স্যার। আচ্ছা মানে সেটা সেটা আপনার নেট স্লো, এ কারণে হয়তো বা। হ্যাঁ হ্যাঁ হয়েছে এডু তো, তিনটে সেভ হয়েছে। স্যার এখন আর স্যার, কন্টেন্ট তো আর লিঙ্ক স্যার একটাই একটা কপি কপি হয়েছে করা আর যাচ্ছে। দুইটা হচ্ছে না স্যার আমার মোবাইলে। একটা প্রথমটা কপি স্যার হয়েছে হচ্ছে আর না, আর হচ্ছে দুইটা না। হয়নি স্যার। আচ্ছা, আমি দেখি যেটা হয় সেটা ফেসবুক ব্যবস্থা আছে না করছি। ভাই? আচ্ছা, আচ্ছা, স্যার আপনারা এখন আমাদের তো গ্রুপে কোনোটাই শোনেন, হয়েছে। যেটা করতে গ্রুপে হবে দিয়ে এখান দিলে থেকে কেন, ভালো হবে। রুম থেকে কেন করতে হবে, গ্রুপে যদি দেই, গ্রুপে হচ্ছে প্রবলেমটা হচ্ছে আপনারা বিভিন্ন গ্রুপ থেকে এখানে আছেন। স্যার আমি তো সেভ করতে পারছি ওই ইমেজ থেকে। এখন অনেকে যারা পারছেন না, আমি মনে হয় আরেকবার করে দিচ্ছি, আরেকবার করে চেষ্টা করে দেখেন। আমি আবার দিচ্ছি একটা একটা করে, আবার এখান থেকে নিয়ে নেন। 2 নম্বরটা আমি দিলাম এইমাত্র। লিংকটা কিভাবে সেভ করব? হ্যাঁ স্যার লিঙ্ক, হচ্ছে তো, এখানে লিঙ্ক কোথায় পাচ্ছেন? লিঙ্ক সেই তো নেই এখানে। দেখাও যায়। স্যার লিঙ্কটা, একটা কন্টেন্ট হ্যাঁ, কন্টেন্ট স্যার। কন্টেন্ট। ও আচ্ছা, স্যার অনেকে কন্টেন্টটা কেন, কন্টেন্টের লিঙ্কটা কন্ট্রোল সি তে কপি করা যায় না? ওখানে যায় তো। স্যার কপি একটাই করা যাচ্ছে স্যার, মোবাইলে এখন কন্টেন্ট আপনাদের কপি বলবো। করা মোবাইলে যাচ্ছে স্যার। স্যার মোবাইলে প্রথমটা আমি স্যার কপি করতে পেরেছি, স্যার আমি কিন্তু বলতে চাচ্ছি আপনার যে দুইটা করতে আইডিতে পারিনি থেকে স্যার। শেয়ার করছেন সেই আইডি থেকেই তো আমরা নিতে পারতেছি। আপনার আচ্ছা, আইডিতে আপনি শেয়ার আমার তো করছেন না, সেটাই তো সেই আইডি কথা, থেকে আমি তো নিন। সেটা, একটু দাঁড়ান, আপনাদের কারো সহজ স্যার মানে হচ্ছে আমি বলি কি, তিনটা মানে ইমেজ একসাথে দিলে নাহলে অনেকে গুলাই ফেলবে যে কোনটার সাথে কোনটা। কিন্তু আমি তো একসাথে দিলে কন্টেন্টের ভালো হবে। লিংকটা কিভাবে, এটা তো কন্টেন্টের ভিতরে তো আছেই ইমেজটা দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক না ইউ না, স্যার। লিংকটা যেটা কন্টেন্টের না, লিংকটা কিভাবে? আচ্ছা, কন্টেন্টের লিঙ্কটা তো জুমে থেকে আমি দেখতে আচ্ছা, পাচ্ছি, ওইটা জুমে তো আপনারা ওপেন করা যায়। স্ক্রিনশট দিয়ে রাখেন, তারপরে কন্টেন্ট করাবার সময় তখন দেখে নেবেন যে কোনটার সাথে কোনটা স্যার মিলানো যায়। স্যার আপনি যে আইডিতে ওইটা শেয়ার করছেন আপনার আইডিতে, ফেসবুক আইডি, ওটা দিলেই তো হয়ে যাচ্ছে, সবাই সেখান থেকে কপি পেস্ট করবে। আমি তো চাচ্ছিলাম বাইরে থেকে না নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমার যে আইডিটা আমি করেছি সেই আইডিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঝামেলা আছে, স্যার সেখান আমি থেকে একটা নিয়ে নেন। কথা বলি। ঠিক আছে, স্যার দেখেন। স্যার জুম থেকেই আমি কপি আমার করে আচ্ছা দেখেন, ছবিটাও নিয়ে। আমি আমার ফেসবুক আইডিটা শেয়ার করেছি, দেখেন এই আইডির মধ্যে 3টা পোস্ট, কন্টেন্ট এবং ইমেজ সহ আছে, দেখেন তো এটা ওপেন করতে পারেন কিনা। তার আমার পোস্ট করা কমপ্লিট হয়ে গেছে স্যার। কপি করছি, সবগুলি আমার ওকে হয়ে গেছে। আমার ওকে হয়েছে স্যার, যাদের পোস্ট ওকে করে হয়েছে ফেলছি। তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা প্রবলেম ফেস করছেন, আমার ফেসবুক আইডিটার মধ্যে যান, ফেসবুক আইডিটা ওপেন করেন, ফেসবুক আইডিটা ক্লিক আমার করেন, 3টা ওপেন পোস্টই করেন, দেওয়া হয়ে গেছে প্রোফাইলে আলহামদুলিল্লাহ। আছে। আর কতভাবে সহজ করা, যে যেভাবে বলতেছেন সেটাই করে দিচ্ছি, দেখেন ঠিক হচ্ছে কিনা। আমার ফেসবুক প্রোফাইলে আসেন। জি, আসছি স্যার। এবার আসার পরে এখান থেকে করছি তো আলা আপনারা কমপ্লিট হয়ে কন্টেন্ট গেছে। কপি করে নেন, ছবি ডাউনলোড করেন, পারবেন না এখন? জি জি। এখন কাজটা জুবা দিবেন যে ফর্মে, গুগল ফর্মে, সেই ফর্মটা এখন সুন্দর করে যত্ন করে কালকের কাজ রাখুন। কি দেওয়া হয়েছে আজকে? এখন কাজটা জমা দিবেন যে গুগল ফর্মে, সেই ফর্মটা আমি এখন দিচ্ছি। এটা মাথায় রাখেন, কাজটা করার পর জমা দিতে হবে না আপনাকে, সেই কাজের লিঙ্কটা আমি দিচ্ছি। সেই জুমের ফর্মের মধ্যে কি কি তথ্য দিতে হবে আপনাকে দেখাই, দেখেন। স্যার প্রতিটা পোস্টের জন্য কি বারবার ফর্ম পূরণ করতে হবে? না না না, একবারই। আপনি আগে প্রথমে আপনার প্রোফাইলে 3টা পোস্ট শেয়ার করবেন, করার পরে একটা লিঙ্ক, তো আমি যেমন আমার একটা লিঙ্কের মধ্যে দেখে যাচ্ছেন না, তখন তো সবই দেখতে পাচ্ছেন না। জি। আমার লিঙ্ক তো একটা, এটার মধ্যে 3টা পোস্ট আছে কিনা কালকে আমাদের কাজের লিঙ্কটা দেওয়া যাবে? হ্যাঁ, শুধু উপরের লিঙ্কটা, প্রোফাইলের লিঙ্কটা দিবেন। আমাদের যারা ভিতরে অপারেটর আছে ওনারা চেক করে নাম্বারিং করবেন, ঠিক আছে? আমি দেখেন আমার এক প্রোফাইলে 3টাই দেখা যাচ্ছে, আপনার প্রোফাইল তো এরকমই হওয়ার কথা, স্যার ঠিক আছে? তাহলে আপনারা এই ফর্ম, আমি দেখি এটার মধ্যে আপনার নাম আছে, জেন্ডার আছে, স্যার আপনি কোন ফেসবুক মেসেজটা প্রোফাইল লিংকটাই দিব আমাদের, তাই না? হ্যাঁ, আর কিছু না, শুধু ফেসবুক প্রোফাইলটা দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনি যে নম্বরে কাজের টাকাটি নিতে ইচ্ছুক, সেই বিকাশ, নগদ, রকেট, এটা উল্লেখ করবেন। ধরেন বিকাশ, বিকেএসএস অথবা বাংলায় দেখেন বিকাশ, কোনো অসুবিধা নাই, বিকাশ বা নগদ যাই রাখেন, তারপর আপনার নাম্বারটা দিবেন। হ্যাঁ ঠিক আছে, এভাবে দিবেন, নাহলে আমরা বুঝতে পারবো না। স্যার ফর্মটা আর কোথায় পাবো? আর আপনি যে প্রোফাইলে কাজ সাবমিট করেছেন সেটি লিঙ্ক জমা দিন। ধরেন আমার এটা প্রোফাইল লিঙ্ক, আমি এখন এখানে জাস্ট জমা দিব। এখানে আমি যখন ওপেন করবো আমাদের কাছে জমা হওয়ার পরে, তখন দেখবো 3টা আছে কিনা। যদি একটা পাই একটা পেমেন্ট পাবেন, 2টা পাইলে 2টা পেমেন্ট, 3টা হলে 3টা অন্য পেমেন্ট। কিছু তো পোস্ট থাকতে পারে তখন। বুঝতে পারেনি কি বলছেন?
স্যার আমার আইডিতে তো হয়তো বা অন্য অন্য কিছু পোস্ট থাকতে পারে, হয়তো পোস্টটা আপনার একটু। কাছে কি এমন কিছু পোস্ট আছে যেটা আমাদের দেখলে পরে এরকম খারাপ কিছু হতে পারে? যদি না এরকম হয় না, তাহলে ওটা রিপোর্ট না, করুন। ওটা না স্যার। ধরেন আমি অন্য কিছু পোস্ট করলাম, এরপরে আপনারটা দিছি, এরপর আবার করছে অন্য কিছু, এরপরে দেখা যাচ্ছে আমরা না আপনারটা আমরা না, এটা খুঁজে আমরা অনেক, পাবেন না। শোনেন, আমরা তো এটা আমরা তো এতটুকু তো অবিবেচক না। আমরা দেখবো আপনার হয়তো আগে আরো 5টা পোস্ট থাকতে পারে, উপরে জি নিচে জি। 2টা পোস্ট থাকে, এটা অসুবিধা। আমরা কিছুক্ষণ স্ক্রল করে দেখবো আমাদের পোস্টটা খুঁজে পাই কিনা। এখন যখন 10-20টা পোস্ট অতিক্রম করার পরও পাবো না, তো ধরে নেবো আপনি দেন নাই। তবে ও আমাদের আচ্ছা। এটা ফাইনাল আমি তো চেকটা হবে আগামীকালকে বিকেল 5টার মধ্যে দিতে হবে। ঠিক আছে? স্যার ওই আচ্ছা ওনারা ঠিক লিঙ্কগুলোও আছে। তো সরাসরি দিয়ে পোস্টের দেওয়া যায়, লিঙ্কটাও আমি দিতে পারে, হ্যাঁ। দিয়েছিলাম। আচ্ছা, যারা দিয়েছেন তারা তো ফর্মটা পূরণ করে ফেলেন, এই ফর্মের লিঙ্কটা জি দিচ্ছি এখন। জি দেন। জি স্যার স্যার, 3টা কাজ কাজ জমা করা হয়ে স্যার গেছে। আমি কাজ নেট করতে করতে থেকে আমি একটু নিতে কথা পারছি, বলি, আপনারা দেখেন, একটু কন্টেন্ট আমি চুপ নিতে করেন। পারি নাই। আমি গুগল ফর্মটা দিয়েছি, কাজ জমা দেওয়ার ফর্মটা কপি করে রেখে দেন। স্যার আগে 2টা 100-র উপর কন্টেন্ট ফলোয়ার থাকতে দিয়েছিলেন, হবে না, করতেছিলেন 50টা হলে না হবে। এখন আমরা আগে 3টা, 100 এজন্য ছিল, এটা বলতে কি আর কমিয়ে দিয়েছি। হচ্ছে? আগের যারা কাজটা পাননি, ওটাতে পানি নাই, সেটা নিয়ে এখন কথা কেন আপু? এটা তো গেছে গত কাজটা, এখন এই কাজটা করা শুরু করেন, সামনের দিনগুলো কাজটা করেন। যেটা আগেরটা আগে চলে গেছে, এটা আপনার কারণে গেছে, এটা বাদ দেন। এখন কত যেটা ফ্রেন্ড দিয়েছি থাকতে হবে? সেটা করেন। ঠিক আছে সব, আপনারা ফর্মটা পেয়েছেন? না, জি স্যার। ফর্ম তো স্যার পাইনি। আমি এই যে দেখেন, আমি পোস্টটা দিচ্ছি পেয়েছি তো, দেখতে পেয়েছি পাচ্ছি। পেয়েছি, হ্যাঁ। দেখেন 2-3 বার করে দিচ্ছি। ভাইয়া কতজন ফ্রেন্ড থাকতে হবে? এখন যাক, আপনারা এখানে শোনেন, কিছু মানুষ বলতেছেন যে কারো বিরক্ত হচ্ছেন। এখানে দেখেন, আমরা অনেক সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, কম বোঝা মানুষকে নিয়ে ক্লাস করাই। যারা একটু বোঝেন তারা কিন্তু বিরক্তি হন, ব্যাপারটা কিন্তু আমরা বিরক্ত হওয়ার চেষ্টা, আমরা তো বিরক্ত হচ্ছি না, তাই না? জি বিরক্তি স্যার। হবে না রে ভাই, সবাইকে নিয়ে কাজ করতেছে, এতটুকু অ্যালাউ করতে হবে সবাইকে। সবাই তো আম- বুঝতে হবে স্যার। আমাদের তো বিরক্ত হওয়ার কথা ছিল, জি আপনারা কেন স্যার। বিরক্ত হচ্ছে? বিরক্ত লাগে ভাই, এখানে থাকার দরকার নাই। আমরা তো সবাইকে নিয়েই কম বেশি কিছু করার চেষ্টা করছি। অনেকে অনেক বেশি বোঝেন, এদের এগুলো তাদের কাছে স্যার কাজ হচ্ছে আপনার ফালতু কাজ। ফেসবুক করেন আইডি। না এগুলো ভাই, যারা ফালতু সময় নষ্ট করেন কেন আমাদের সাথে এসে? দরকার নাই তো তাদের এখানে থাকার। আমরা যারা কম বোঝে, যারা থাকতে চাই, তাদেরকে নিয়ে আগাইতে চাই। বেশি বোঝা মানুষকে নিয়ে আমরা থাকতে চাই না এখানে। অনেক অনেক জায়গা আছে, যারা বেশি বোঝেন তারা সেখানে সময় দিবেন। আমাদের এই সস্তা জায়গায় সস্তা মানুষ থাকেন, সস্তাদেরকে নিয়ে আমরা কিছু একটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ব্যাপারটা বুঝাইতে পারছি? রাগ করেই বলছি আর কি। জি জি স্যার। ইনশাল্লাহ। কিছু কমেন্টস দেখতেছি আপনাদের, যেটা আমার ভালো লাগে নাই। কেন এই কমেন্টস গুলো করেন? সবাই তো ভাই একরকম বুঝবে না, সবাই তো এক ফ্যামিলি থেকে আসে নাই, সবাই তো একরকম শিক্ষাটা পান নাই। সবাইকে নিয়েই কাজ করতে হবে, এটা আমাদেরকে এতটুকু কনসিডার যদি না করতে পারি একসাথে, আমরা বড় কিছু করব কিভাবে? ঠিক আছে, ইনশাল্লাহ মাপ চাচ্ছি আপনাদের সাথে একটু উচ্চ স্বরে কথা বলার জন্য। স্যার কম্পিউটারে আমি আমার আইডিটা কিভাবে লিংক করে আপনাদের এখানে পোস্ট করব? আচ্ছা, এবার যখন পোস্ট করবেন, পোস্ট করার পরে দেখেন আপনার প্রোফাইলে যাবেন, আমি আপনার মোবাইল দিই, তাই তো? স্যার আপনার মোবাইলে যখন ফেসবুকে যাবেন, ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবেন। অ্যাকাউন্টে ঢোকার পরে আমি দেখাই স্যার যে আমি আপনার আইডি থেকে। প্রোফাইলের উপরে যাবেন। প্রোফাইলের উপরে গিয়ে ওখানে ক্লিক করলেই নিচের দিকে মোবাইল থেকে দেখা যায় আপনার একটা প্রোফাইল লিঙ্কটা কোথায় পাবেন। যাদের মোবাইল আছে তাদের কাজ, প্রথম কাজ হলো ফেসবুকে যাওয়া। ফেসবুকে গিয়ে প্রোফাইলের উপরে ক্লিক করা। প্রোফাইলে ক্লিক করার পরে ডান পাশে 3টা ডট থাকে, আমি যেভাবে বলি সেভাবে যদি যান, অথবা গত ক্লাসটাতে আমি দেখিয়ে দিয়েছি, এই ক্লাসটা দেখে নেবেন। যারা কিভাবে শেয়ার করবেন, নতুন আজকে জয়েন করেছেন, তারা যদি মনে করেন যে আমি কিভাবে কাজটা করার পরে জমা দেব আমার প্রোফাইলের লিঙ্কটা, তাহলে আমি তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করবে। দেখেন, এই যে এই ভিডিওতে দেয়া আছে, এটা হচ্ছে আমাদের গতকালকের ভিডিওতে। এটা এটা কোথায়, ব্যাচ 13 দেখি, আমি আগে ভিডিওটা বের করি। এই ভিডিওটা আমি কিন্তু মোবাইল শেয়ার করে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটু পরিবার সেশন, কোনটা এটা? আই শুরু করার 1, আই শুরু করার 2, এটা কোনটা? কাজ কি দেখাচ্ছে? দেখেন, এটা মনে হয় সম্ভবত সাপোর্ট ক্লাসে আছে কিনা, যদি না থাকে তাহলে এক কাজ করি, আমার যেহেতু ফেসবুক খোলাই আছে। স্যার, জি। উম, ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি ফর্মটা কোথায় নিয়ে যাব জানি না, কেমনে নিব? আচ্ছা, ফর্মটা আপনার ওই শুধু ওই লিঙ্কের উপরে কপি করেন, হ্যাঁ, ক্লিক হ্যাঁ, করেন। কপি করে কোথায় নিয়ে যাব? কপি করার পর আপনি আপনার নোটপ্যাড আছে না, নোটপ্যাডে রেখে দেন, বা গুগল ড্রাইভের মধ্যে গিয়ে একটা, আপনার নোটপ্যাড ইউজ করার কথা বলেছে, এগুলো আমাদের প্রথম দিকে শেখানো হয়। হুম, এগুলো তো শেখানো। আর যদি একান্তই না পারেন, আপনারা
যারা স্যার এই কাজ, ফর্মটা কি আমি বলি, হোয়াটসঅ্যাপে দেওয়া হবে আমার না? কথাটা শোনেন তাহলে কাজে বেশি দিবে। আমরা তো ক্লাসের মধ্যে অনেক কিছু বুঝবো না। আগামীকাল তো সাপোর্ট ক্লাস আছে 3টার সময়। আমি আবার আপনাদের যারা কাজটা নিয়ে নেন, যে কাজটা কোথায় দেয়া আছে এটাকে বুঝে নেন, কিভাবে জমা দিবেন, কিভাবে লিঙ্ক কপি করবেন, ফর্মটা কোথায় পাবেন। আগামীকাল বিকেল 3টার সময় সাপোর্ট ক্লাস আছে, সেখানে স্যারেরা আরো 1-1.5 ঘন্টা সময় দেন, আপনাদেরকে ধরে ধরে সেখানে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। না ঠিক আছে, কালকে ফর্মটাও দিবে, আবার বুঝিয়ে দিবে কিভাবে লিঙ্কটা আপনারা কপি করবেন, কিভাবে দিবেন। স্যার আগামীকালকে ক্লাসে থাকবে। আচ্ছা, ঠিক আছে। এখন স্যার এখন ফর্মটা পূরণ করে ফেলছি, কিছু হবে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো কিছু। যারা ওপেন করে আসসালামু কাজটা আলাইকুম স্যার। করছেন তাদের জন্য ভালো, অসুবিধা নেই। স্যার ফর্ম আচ্ছা পূরণ স্যার, করে জমা পূরণ দিয়ে করে দিছি স্যার। দিয়েছি। যারা কম্পিউটারে জমা কিভাবে দিয়েছেন তারা তো স্যার ভালো। আমি আপনার আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম এই যে কাজ জমা দেওয়ার যে একটা গুগল শিট আছে না, মানে ওই হ্যাঁ, যে জি জি গুগল শিটে যে সবাই যে কাজ জমা, হ্যাঁ, এই শীটটা হচ্ছে এইটা, আমি দেখাই এই ফর্মটা। হ্যাঁ বলুন, এটা কি সমস্যা? আচ্ছা, এখানে কাজ এটা আছেন, দিতেন কাজ তাহলে। কাজ করুন ফ্রেন্ড, আরো ভালোই ভালো। যাদের 50 জন অন্তত বন্ধু আছে তারাই কাজটা করবেন, 50-এর নিচে হলে কিন্তু আপনাকে পেমেন্টটা করবে না। এই জন্য আপনাদেরকে আগের ক্লাসে বলেছি একটু বন্ধু বান্ধব 50 জন অন্তত থাকার কথাই, যা মানে কম বেশি, যাদের নাই স্যার আসলে একটু। আমার একটা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আমার মনে হয় আজকের ক্লাস মোটামুটি এখানে স্যার, শেষ। আর আমি আপনার মোবাইল থেকে আজকে এখানে এখানে শেষ করে দিই, ঠিক আছে। স্যার আমি একটু কথা বলবো স্যার। স্যার আর আচ্ছা একটা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, প্রশ্ন নিচ্ছি আমি, রেকর্ডটা একটু বন্ধ করে, তাহলে এই রেকর্ডটা বড় হয়ে যাবে। স্যার